আপনার জীবনের সবচেয়ে বড় রিস্ক কোনটা জানেন? কোনো রিস্ক না নেওয়া। বিলিয়নিয়ার উদ্যোক্তা মার্ক কিউবান বলেন, যারা আসলে নিরাপদ জীবন খোঁজে তারা আসলে তাদের জীবনের সবচেয়ে বড় জুয়াটা খেলে, আর এই খেলায় তারা প্রায় সব সময়ই হারে। একজন সফল উদ্যোক্তা হওয়ার জন্য এই তিনটা গুণই যথেষ্ট। অদম্য কৌতূহল, কারণ এই পৃথিবী প্রতিনিয়ত বদলাচ্ছে। দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতা, কারণ নতুন কিছু শেখার সাথে সাথে নিজেকেও বদলাতে হয়। আর সবচাইতে জরুরি হলো বিক্রয় করার দক্ষতা, যা আসলে অন্যের সমস্যার সমাধান ছাড়া কিছুই না। শার্ক ট্যাঙ্ক পৃথিবীর কোনায় কোনায় থাকা তরুণদেরকে স্বপ্ন দেখতে এবং ঝুঁকি নিতে অনুপ্রাণিত করে। শুতে আসা প্রত্যেকটি উদ্যোক্তা, হোক সফল কিংবা ব্যর্থ, নিজের স্বপ্নকে লক্ষ লক্ষ মানুষের সামনে তুলে ধরার সাহস দেখায়, যা নিজেই একটা বিজয়। সফলতার পিছনের গল্প, তার নিজেরও বিলিয়নিয়ার হওয়ার পিছনের গল্পটা রিস্ক এবং সুযোগকে চিনে নেওয়ার গল্প। 1990-এর দশকে তিনি ইন্টারনেট বিপ্লবের সম্ভাবনা দেখেছিলেন এবং ব্রডকাস্ট.কম তৈরি করেন, যা ছিল লাইভ অডিও এবং ভিডিও স্ট্রিমিং এর পায়োনিয়ার। তিনি স্বীকার করেন, বিলিয়নিয়ার হওয়ার পিছনে ভাগ্যেরও বড় ভূমিকা থাকে। তবে ইয়াহুর কাছে $5.7 বিলিয়ন যখন কোম্পানি বিক্রি করেন, তখন তিনি জানতেন যে ইন্টারনেট একটি বাবল। তাই লোভে না পড়ে নিজের সম্পদকে রক্ষা করার জন্য তিনি একটি জটিল আর্থিক কৌশল ব্যবহার করেন। এইটাই অভিজ্ঞতা এবং দূরদর্শিতার প্রমাণ। বিতর্কিত বিষয়ে মার্ক কিউবান সাফল্যের চূড়ায় উঠেও তিনি DEI এর মতো বিষয় নিয়ে কথা বলতে ভয় পান না। ডাইভার্সিটি মানে হলো সেরা কর্মী খুঁজে পাওয়ার জন্য সব দরজা খুলে রাখা, এবং ইকুইটি হলো কর্মীদের সফল হওয়ার জন্য সুযোগ দেওয়া। প্রযুক্তি নিয়েও তার ভাবনা ব্যতিক্রমী। তিনি AI নিয়ে আতঙ্কিত নন, বরং আশাবাদী। AI কে ওপেন সোর্স রাখা একটি স্মার্ট ব্যবসায়িক সিদ্ধান্ত, যা উদ্ভাবনকে আরো বেশি উৎসাহিত করবে। তরুণদের জন্য তার বার্তাটি খুবই শক্তিশালী। তোমার মধ্যে এমন কোনো প্রতিভা লুকিয়ে আছে যা তোমাকে বিশ্ব সেরা করতে পারে। সেই প্রতিভা খুঁজে বের করার জন্য তুমি কৌতূহলী হও এবং নতুন নতুন জিনিস করার চেষ্টা করো। সাফল্য মানে শুধু টাকা বা খ্যাতি নয়, সাফল্য মানে জীবনের প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করা। তাই প্রত্যেকদিন সকালে হাসি মুখে ঘুম থেকে ওঠার চেষ্টা করো। পৃথিবীর প্রত্যেকটি পরিবর্তন সাধারণ মানুষের হাত ধরেই হয়েছে। তাই সব সময় নিজেকে প্রশ্ন করো, অন্য কেউ যদি পারে তাহলে আমি কেন পারবো না?